খুব গুরুত্বপূর্ণ। আমি প্রতিদিন প্রতিটা বয়ানের আগে 2, 4, 5, 10 মিনিট এই কথাটা বলি। এটা আমার একেবারে কমন রুটিন ওয়ার্ক। যত মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহর কথা যিনি বলুন, একবার আপনার মসজিদের ইমাম সাহেব, আপনার এলাকার দাওয়াত ও তাবলীগের সাথী, কোনো আল্লাহওয়ালা বুজুর্গ, কোনো খানকার কোনো শায়েখ আল্লাহওয়ালা, কোনো আলেমে দ্বীন, একেবারে ছোট হোক হুজুর, আপনি যদি তার কথাটা মনোযোগ দিয়ে শুনেন, আপনার জন্য যেটা পরিবর্তন খোরাক দরকার আল্লাহ সেটা মিলাই দেবে। কিন্তু ওই খামখেয়ালি করলে আমরার হুজুর, এলাকার হুজুর আর জানে তো আমি কি চাঁদের দেশ থেকে আসছি? কথা বলেন, আমি কি এখন চাঁদের দেশ থেকে? তাহলে আমি তো এলাকারই হুজুর, আমার একটা এলাকা আছে না? কথা বলেন তো, তাহলে এটা কোনো কথা না। ওই দূরের হুজুর আসলে আলাদা মূল্যায়ন, কাছের হুজুর নিজের এলাকার মূল্যায়ন কম, এটা সম্পূর্ণভাবে শয়তানের ওয়াসওয়াসা, ইবলিসের প্ররোচনা। এটা সুকৌশলে ইবলিস আমাদের মাথায় এটা ঢুকাইছে। যিনি 5 ওয়াক্ত নামাজের ইমাম, ফরজ নামাজে, উনি অনেক 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 বেশি দামে, অনেক বেশি দাম। ওয়াজআলনাহুম আইম্মাতান, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ ইমাম বানিয়েছি। কোরআনের আয়াত, ওয়ানুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ওয়া নাজআলুহুম আইম্মাতান। কোরআনে আছে, আল্লাহ বলেন জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল, কি ভাবা হচ্ছিল? আমি তাদেরকে ইমাম বানাইলাম। আজিমুশ শান আয়াত। এজন্য দোস্ত আমার, হেদায়েতের জন্য, রাহনুমাইয়ের জন্য, পথ প্রদর্শনের জন্য, দিক পাওয়ার জন্য স্থানীয় ওলামায়ে কেরামকে কদর করা খুব বেশি জরুরি। নাহলে আপনি আলো পাইতেন। আমার একটু আইবেন আপনি ক্যান্টনমেন্ট, এই সবাই গিয়ে ক্যান্টনমেন্ট উঠলে আমার জান শেষ, ঠিক কিনা বলেন? তা সারা দেশের মানুষের জন্য আমারে নির্ধারণ করে নেয় আল্লাহ তাআলা। প্রত্যেক অঞ্চলের জন্য উপযুক্ত পরিমাণ রাহবার কসম আল্লাহর, আসমানিভাবে আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। এই জন্য এটা আপনি যদি পরিবর্তন দরকার, একটা হলো সুর, ওই জনপ্রিয়তা, টান। আপনি মোট কি হইল এবার ওয়াজে? হ্যাঁ, ওই যে আসরের পরে যে হুজুর ওয়াজ করছে ওনার সুরটা ভালো হয়েছে, মাগরিবের পরে না এত সুবিধা হয়েছে, এসার পরে হ্যাঁ ওই যে জোরে কইছে এবার একটা ভালো লাগছে। তো কারো আওয়াজ, কারো সুর, কারো হুঙ্কার, কারো ঝংকার, এগুলো আপনার কাছে ভালো লাগছে। আপনার পরিবর্তন কি হয়েছে সেটা কোন? কথা বলেন না কেন? হুজুর তো বদলাইছে 5 জন, তা আপনি বিড়িখানা ছাড়ছেন নি, এটা কোন? হুজুর না বদলাইছে, হেরা আপনি বদলাইছেন নি, সেটা না বলবেন নি। তো তাইলে আর হুজুর 13 জন বদলাইলে কি? হুজুর চাঁদের দেশে, হুজুর যদি ট্রাকে কইরাও আনে, মঙ্গল গ্রহ থেকে হুজুর আনছে একের বড় মোড়া তাজা হুজুর, পুরোটা শৈলইয়া হুজুর। আপনি তো যেই হওয়াদের এই হওয়াদের। আপনি এখনো টেলিভিশন দেখেন, আপনার ঘরে আজকে 20 বছর ধরে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ, স্ত্রী সন্তান ছেলে মেয়ে বছরের পর বছর দেখে। আপনার মতো নাফরমান বদলাবেন কোন দিন? বলেন, আপনার ঘর থেকে এই অসভ্যতা কোন দিন বন্ধ হবে বাপ? আপনি কোন দিন বুঝবেন এটা গুনাহ? কত বছর পরে আপনার ঘরে, কত বছর রঙিন টেলিভিশনের নর্তকীর নাচ, কত বছর চললে আপনার কলজার ভিতরে এই বুঝ আসবে এই স্ত্রী সন্তান জাহান্নামের দিকে যাচ্ছে? এটা আপনি কত বছর পরে বুঝবেন? 60 বছর বয়সেও বিড়ি সিগারেট খান, আপনি আর কত বছর পরে বুঝবেন এটা গুনাহ? কথা বলেন। 40 বছর বয়সে আপনি দাড়ি কাটেন, আপনি ডাকাইত, কত বছর পরে বুঝবেন এটা গুনাহ? বলেন, কত বছর পরে? আপনারে কত হাজারবার কইলে, কত লক্ষবার বললে আপনি বুঝবেন? আল্লাহর কোরআনের চাইতে, রাসূলুল্লাহর হাদিসের চাইতে দামি কোনো কথা নাই বাপ। আপনারে আল্লাহর কোরআন দিয়া বলা হইল, রাসূলুল্লাহর হাদিস দিয়া বলা হইল, আল্লাহর দোহাই দেওয়া হইল, আপনি মাতেনও না, লড়েনও না,
আপনি এক জিন্দিগি নাফরমানির বানায় নিছেন, আপনার পরিবর্তন কখন কখন ফিরবেন বলেন? কখন ফিরবেন? বন্ধু আমার, বাপ আমার, বদলানো দরকার, আমারও আপনাদেরও দরকার কিনা বলেন? জওয়ানদেরও মুরব্বীদেরও বদলানো। কারণ জওয়ানেরও কোনো নিশ্চয়তা নাই হায়াতের, বুড়া মানুষেরও কোনো হায়াতের কি নাই, নিশ্চয়তা নিশ্চয়তা। অতএব আমি অনুরোধ করছি, আমরা প্রত্যেকেই, আমার ওয়াজটার জন্য না, আমি এটা প্রতিদিন বলি এই নিয়তে যে প্রত্যেকে যদি দিল থেকে পরিবর্তন কামনা করেন নিজের জিন্দিগি, নিজের জিন্দিগির যদি পরিবর্তন চান, নিজের বিবেকের যদি পরিবর্তন চান, আপনাকে আন্তরিকতা দেখাইতে হবে। জুমার নামাজে ইমাম সাহেব সারা বছর 52 সপ্তাহ কষ্ট করে বয়ান করছেন, আমনে বইয়ে বইয়ে জিমা। তো এটা কি ইনসাফ হইল কিনা বলেন? প্রথম কাতারে বসে ইমাম সাহেব, খতিব সাহেব বয়ান করছেন, আমনে বসা বসা এরকম এরকম করে জিমা। তো আপনি যখন এত ঘুম, আপনি বাড়িতে কি করছেন? আপনি জোহরের পরে কি করবেন? জোহরের পরে কি আপনি মাড়ি কাটবেন? জোহরের পরে তো, জুমার পরে তো আপনি ঘুমাইবেন। তো এরকম এখন এমন করতেছেন কেন? মূল কথা হইল আপনি গাফেল, অহংকারী, আপনার দিলের মধ্যে আছে হুজুরের এই সমস্ত কথা, এটি আমরা লাগিয়ান, এটি আমরা কি করবো? আমার দরকার বন, বিড়ি, চা, বিস্কুট, আমার দরকার টেলিভিশন, আমার দরকার বাদ্যুগানা খাওন। যদি আপনার আখেরাত লাগতো, যদি আপনার কবর প্রয়োজন হতো, আল্লাহর কসম আপনার চোখে ঘুম আসতো। আমার খুলনার হজরত, বাংলাদেশের একজন বড় বুজুর্গ, পাকিস্তান করাচির কুতবে আলম আরিফ বিল্লাহ হজরত মৌলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরত বলেন, আল্লাহর কথা শুনতে গিয়ে ঘুমায়, জিমায়, অবলসতা করে, অবহেলা করে, অহংকারী দেখায়। যত মানুষ, তাদের কলিজার মূল কারণ হলো তাদের দিলের মধ্যে আখেরাত এবং পরকালের কোনো অনুভূতি মূলত নাই। এমনি বাপ লইছে আর ওয়াজুনি আসলে হুদ্দা, সেগুলো কিছুই মনে করেন, কোনো পরোয়াই মনে করেন। এগুলো আমবই, হুজুরদের বিষয়, হুজুররার কথা বলবেই। এই যে একটা মানসিকতা, এই মানসিকতা জীবনেও আপনার জন্য সুফল বয়ে আনবে, কল্যাণ বয়ে আনবে। আমার বাপ, পরিবর্তন দরকার, অনুভূতি দরকার, অনুভূতি দরকার, বদলানো দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। পরিষ্কার হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার নেক কাজ যদি তোমাকে আনন্দিত করে, তোমার গুনাহ এবং নাফরমানি যদি তোমাকে ব্যথিত করে, আহা কি করলাম, মিথ্যা কথাটা কেন বললাম, লোকটাকে কেন চড় দিলাম, অমুককে কেন গালি দিলাম, আহা এই লোকটাকে কেন ঠকাইলাম, অশ্লীল ছবি কেন দেখলাম, নারীর পিছনে কেন ঘুরলাম। এই গুনার পরে যদি কলিজার মধ্যে আফসুস আসে, বিবেক জাগে, আর নেক কাজ করলে যদি ভালো লাগে, তৃপ্তি লাগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাআনতা মুমিন, তাহলে মনে রেখো এখনো তুমি ঈমানদার, এখনো ঈমান আছে। যেদিন দেখবা গুনার পর গুনাহ, নাফরমানির পর নাফরমানি চলছে তো চলছে, চলছে তো চলছে, মাসের পর মাস, বছরের পর বছর মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, প্রতারণা, ওজনে কম দেওয়া, অবৈধ উপার্জন, ছিনতাই, রাহাজানি, অন্যের সম্পদ লুণ্ঠন, মা বোনদের বেপর্দা, বেহায়াপনা, উলঙ্গপনা, নাটক, সিনেমা, নাচ, গান। কিন্তু তোমার ভিতরে কোনো পরোয়া নাই, কোনো পেরেশানি নাই, কোনো অস্থিরতাই নাই, এটা নিয়ে পরিবর্তনের কোনো মানসিকতাই নাই, এটা জিন্দিগির সাথে স্বাভাবিক বানায় নিছো। আল্লাহ রসুল বলেন, মনে রাখবা ঈমান বহু আগে হারায় গেছে, তুমি নাই, তুমি নাই, মানে মুমিন হিসাবে নাই। হ্যাঁ, আর আইতা
রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে